জয় রাধে রাধে, জয় রাধে রাধে। কৃষ্ণ নামে ভিখারি আমি, কৃষ্ণ বিনা কিছু নাহি জানি। কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ নামে জয় নিতাই, জয় রাধেশ্যাম। মন মনিদিরে আছো ভগবান, প্রেমেরি ঠাকুর, প্রেমেরি পূজা। তুমি ভগবান, ওগো ভগবান, করুণা নিধান। 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 মন মনিদিরে আছো ভগবান, প্রেমেরি ঠাকুর, প্রেমেরি পূজা। মন মন্দিরে আছো ভগবান, প্রেমেরি ঠাকুর, প্রেমেরি পূজা। প্রেমেরি ঠাকুর, প্রেমেরি পূজা। প্রেমেরি ঠাকুর, প্রেমেরি পূজা। ফুলমালা সাজিয়াছি ফুল ডালা, গাথিয়াছি
ফুলমালা সাজিয়াছে ফুল ডালা গাঁথিয়াছি ফুলমালা সাজিয়াছি ফুল ডালা গাঁথিয়াছে ফুলমালা সাজিয়াছে ফুল ডালা তুলসী দেব রাঙা পান তুলসী দেব রাঙা পান তুলসী দেব রাঙা পান তুলসী দেব রাঙা পান দয়ালে তুলসী দেব রাঙা পান তুলসী দেব রাঙা পান তুলসী দেব রাঙা পান তুলসী দেব রাঙা পান তুমি ভগবান ওগো ভগবান করুণা নিধান 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 আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি না তোমাকে হারালে আমি সবই যে হারা আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি না তোমার হারালে ওগো সবই যে হারা দয়ালে আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি না তোমাকে হারালে আমি সবই যে হারা আমি যদি মরি প্রভু কোনো ক্ষতি না তোমার হারালে ওগো সবই যে হারা জীবনে মরণে তুমি ছাড়া
जगते पदे गोपेशा गोपिका गणे तो राधा गाने तो नमोस्तुते नमोस्तुते तो कंचन गौरांगिने राधे वृंदावनेश्वरे विश्वभानो सुते देवे तमे नमामि श्री हरि प्रेम कल्पतरु भस्यो विपाशनिधो भैवच पतितानं पावने भो सर्व वैष्णवे भो नमो 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 निताई गौर प्रेमानंदे हरि हरि बोल ভাইরে আসবে কিয়া এ জীবনে এমন সুদিন ফিরে আসবে কিয়া এমন সুদিন ফেরে জয় নিতাই জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধে জয় রাধে শ্যাম জয় রাধে জয় রাধে সাউন্ড ফেটে যাচ্ছে না জয় রাধে জয় রাধে শ্যাম সবাই মিলে একবার বলুন সে গুরু নিতাই গুরু প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল জয় রাধে জয় রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম জয় রাধে জয় রাধে আমাদের হরি বলা পাখি এলো আমাদের কৃষ্ণ বলা পাখি এলো এই অধমের ঘরে এই অধমের ঘরে রে জীবনে এমন সুদিন ফিরে এমন সুদিন ফিরে ভাই রে এমন সুদিন ফিরে
আমার গৌর এলো এই গামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌর এলো রে এই গ্রামেতে দাদা নিতাই লয়ে সাথে আমার গৌর এলো এই গামেতে দাদা নিতাই লয়ে সাথে আমাদের গৌর এলো রে গৌর এলো রে আমার আমাদের দিন গেলে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে সেদিন আসে না ফিরে আমাদের দিন গেলে দিন আসে না ফিরে আমাদের দিন গেলে সেদিন আসে না ফিরে যেদিন আমাদের চলে গেল ভাই রে দিন আসে না ফিরে যেদিন দিনের পরে রাত্রি
রাতের পরে আসে দিন, আমাদের জীবনের কেটে গেল কতদিন। কিসের লাগি ভাবছো বসে, একদিন সুন্দর পৃথিবী ছাড়ি আমাদের দিতে হবে পারি। সেই দিন তো সঙ্গে তোমার কেউ যাবে না, যাবে শুধু এই হরিনাম, যাবে শুধু এই কৃষ্ণ নাম। তাই জপ অবিরাম, ভজ অবিরাম, দু হাত তুলে বলো সবাই নিতাই গৌর হরি বল। হরে 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 সবাই বলো হরে বলে এমন দয়া আমাদেরকে আছে গো। অহয়মন দয়া আমাদেরকে কে ভাই আছে গো। বলে এমন দয়া আমাদেরকে আছে গো। অহয়মন দয়া আমাদেরকে কে ভাই আছে গো। যে জনে দাঁড়ে দাঁড়ে এই হরি নামে দিয়ে যা, অহয়মন দয়া আর কে ভাই আছে গো। যে জন জপের মালা হাতে ধরে, যে জন জপের মালা হাতে ধরে, যে জনে তুলসীর মালা কণ্ঠে পড়ে, রাধে রাধে বলে সাধের মানব জন থাকবে না রে, মানব জনম চলে যাবে। সাধের মানব জন আসবে না রে। মানব জনম চলে যাবে। যে জনে মারি খেয়ে নাম বিলায়ে গেল, বদনেতে নাম নিল। যে জন মাটির মাল সাই সেবা করে, হরে কৃষ্ণ নাম করে। তাই উলু ধ্বনি। না ঘটনা হলো আপনাদের এখানে উলুধ্বনি দেওয়ার নিয়ম আছে তো নাকি? আছে? তাহলে কি একটু দেয়া যাবে? দেখি সবাই মিলে একবার করুন দেখি। একবার উলুধ্বনি দিয়ে সবে, আয় গো ধ্বনি দিবি তোর। একবার শঙ্খ ধ্বনি দিয়ে সবে, আয় গো ধ্বনি দিবি তোর।
গেলে দিন গেলে আসবে গিয়া এমন দিন ফিরে, এমন দিন ফিরে, আসবে গিয়া এমন দিন ফিরে, এমন দিন ফিরে, আসবে গিয়া, আসবে গিয়া, আসবে গিয়া, আসবে গিয়া এমন দিন ফিরে। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে ঠিক মতো হলো কি? তবে ঘটনা হচ্ছে মোটামুটি যে হারে ভক্ত কানায় কানায় ভরে গেল, তো এখান থেকে যদি সবাই আমরা একত্রিত হয়ে, আমার নামে নয়, আপনাদের নামে নয়, পাড়ার কোনো কাকার নামে নয়, হরি বল, পাড়ার কোনো কাকিমার নামে নয়, পাড়ার কোনো বৌদির নামে নয়, তাহলে যার নামে আমরা জয়ধ্বনিটা করব, যে যার দ্বারায় সুন্দর ভুবনটা চলছে, যার কৃপাতে নদীতে জোয়ার ভাটা খেলছে, যার কৃপায় দিন কেটে রাত হচ্ছে, রাত কেটে দিন হয়ে যাচ্ছে, তাহলে তিনিই হলেন অনাদি আদি ভগবান শ্রী কৃষ্ণ। তাহলে তার নামে যদি জয়ধ্বনিটা দেওয়া যায়, বলুন তো আজকে সব থেকে বেশি লাভবান কি হবে? আপনারা হবেন। তাহলে কি সবাই মিলে একত্রিত হয়ে একটু জয়ধ্বনিটা দেওয়া যেতে পারে? যাবে? আর একবার বলি নাকি? বলি একবার ভগবান শ্রীকৃষ্ণকে। তাহলে যেটা কম ছিল সেটা পূরণ হলো, তবুও কিছু বাকি রয়ে গেল, যা খুবই ভালো। যে জায়গাটিকে আপনারা হরিবাসর মনে করে বসেছেন, ভগবানের কাছে প্রার্থনা করি যে সমস্ত মায়েরা বাবারা আজকে অক্লান্ত পরিশ্রম করে সুন্দর এই হরিবাসরকে চালিয়ে নিয়ে যাচ্ছেন, হরে কৃষ্ণ। তাহলে যেটা বলছিলাম, এই জায়গাটিতে আপনারা বসেছেন, কথায় আছে যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেই স্থান হয় মধুর মধুর বৃন্দাবন। আজকে আপনারা বৃন্দাবনে বসে আছেন, তাই যে সমস্ত মা বাবা অক্লান্ত পরিশ্রম করে আজকে সুন্দর হরিবাসরের আয়োজন করেছেন, লীলা কীর্তন শুরু করার আগে তাদের প্রত্যেকের সেই চরণে জানাই কীর্তন জগতের সর্বকনিষ্ঠ, জ্ঞানহীন ভক্তিহীন শ্রদ্ধাহীন কৃষ্ণ প্রেম মাধুর্যহীন কীর্তনিয়া উদয় পাল ও তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে আপনাদের প্রত্যেকের চরণে রইল অসংখ্য দণ্ডবত প্রণাম। সবকার চরণ কমলে এই দাসের রহিল প্রাণ,
যেন বদন ভরে বদন ভরে এ নাম বলিতে এ নাম বলিতে পারে। যারা সম্মুখে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা পিছনে আছে তাদের ঘরে প্রণাম জানাই, যারা আসতে পারলো না তাদের ঘরে প্রণাম জানাই, যারা এখনো দূর দূরান্ত থেকে আসছেন তাদের ঘরে প্রণাম জানাই, যারা আসতে পারলো না তাদের ঘরে প্রণাম জানাই। অনেকে আবার কীর্তন আসর থেকে কিছুক্ষণ পরে অনেকে বাড়ি চলে যাবে, তাদের ঘরে প্রণাম জানাই। আবার অনেকে কীর্তন শুনতে শুনতে হরিবাসরের মধ্যে অনেকে ঘুমিয়ে পড়বে, তাদের ঘরেও প্রণাম জানাই। কিন্তু আপনারা বলবেন যে বাবা উদয়, আজকে তোমার কীর্তনটাকে শ্রবণ করব বলে সংসারের সমস্ত কাজ আমরা সারা দিনের মধ্যে গুছিয়ে নিলাম, সন্ধ্যাবেলায় আজকে আমরা সংসারে কাজের মধ্যে যুক্ত থাকতাম, কোনো মা রান্নার কাজে ব্যস্ত থাকতো, কোনো মা তার ছাত্রকে বা তার সন্তানকে পড়াশোনার মধ্যে যুক্ত করাতো, আবার কোনো মা আজকে টিভি সিরিয়ালের কাজে যুক্ত হতো। তাহলে ঘটনা হলো যে এই হরিবাসরে আপনারা বসেছেন, এখানে নিন্দা করার মতো জায়গা কিন্তু নেই। নিন্দা, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্য হরিবাসর নয়। তাছাড়া আপনি নিন্দা কাকেই বা করবেন? যে আপনার শত্রু হরিবাসরে আপনার পাশেই সে বসে আছে, যার সঙ্গে কোনোদিন কথা বলেন না, যার সঙ্গে কোনোদিন দেখা হয় না, সেও তোমার পাশে বসে আছে। তাহলে সবাই তোমার পাশে আছে, তুমি নিন্দা কাউকে করতে পারবে না। আজকে যে তুলসী কাঠের মালা পরলো না, তাকে তুমি নিন্দা করতে যেও না। কেন ভাই তুমি নিন্দা করবে? আজকে তুলসী কাঠের মালা পরলো না, তার মানে সে কি কোনোদিনই পড়বে না? আজকে পড়েনি, দুদিন পরে পড়তেও তো পারে। আজকে যে হরিবাসরেতে বসলো না, তুমি তাদের ঘরে অপমান করতে যেও না। কারণ আজকে বসেনি, হয়তো এমন একটা দিন আসবে সেই ব্যক্তিটাই একদিন হরিবাসরের সামনে বসবে, আর এই ছেঁড়া চটের মধ্যে বসে কীর্তনটাকে শুনতে শুনতে তারাই একদিন দু হাত তুলে বলে উঠবে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি। তাই এই গ্রামের আশেপাশে যত দেব দেবীর মন্দির আছে, প্রত্যেক দেব দেবীর চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই, দীক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, শিক্ষাগুরুর চরণে প্রণাম জানাই, পিতামাতার চরণে প্রণাম জানিয়ে এই গ্রামের প্রত্যেকের মঙ্গল প্রার্থনা করে প্রতিটা মায়েদের পরিবারে ছোট থেকে বড়র মধ্যে আজকে মঙ্গল প্রার্থনা করে আসুন আজকে আমরা কিঞ্চিত সময় কিছুক্ষণ আমরা সৎসঙ্গের মধ্যে যুক্ত হব। কিন্তু আপনারা বলতে পারেন যে বাবা তুমি এটাকে সৎসঙ্গ কেন বললে? দেখবেন সঙ্গ অনেক ধরনের হয়। এই শীতকালে আজকে মোড়ে মোড়ে চায়ের দোকানে একটা সঙ্গ হয়, মায়েরা একত্রিত হয়ে অনেকে যদি থাকে সেখানে একটা সঙ্গ হয়। কিন্তু আজকে আমরা যে ভরা সন্ধ্যাবেলায় বসে পড়েছি, এখানে আমরা একটা সঙ্গের মধ্যে যুক্ত হয়ে গেছি। তবে এখানে সঙ্গটা হবে সম্পূর্ণ আলাদা। চায়ের দোকানে যে কথা আলোচনা হয় হরিবাসরে সেটা হবে না। সংসারে চারটে পাঁচটা দিদি একসঙ্গে থাকলে সেখানে যা কথা হয় হরিবাসরে সেটা হবে না। তাহলে এখানে কি হবে?
এখানে ভগবানের কথা হবে, এখানে শাস্ত্র কথা হবে, এখানে মহাভারতের কথা হবে। আর ভগবানের কথা বলতে গেলে এখানে ভক্তের কথা চলে আসে। আর যে জায়গাটায় ভক্ত ভগবানকে নিয়ে আলোচনা করা হয় সেই জায়গাটাকে বলা হয় সৎ সঙ্গ। তাহলে আসুন আজকে আমরা কিছু সময় সৎসঙ্গের মধ্যে যুক্ত হই। তবে তার আগে সবাই মিলে আরেকবার বলুন, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে, ঈশ্বর পরমা কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ আমাদের সর্বকারণের কারণম, যার নিত্যবাস ছিল সেই গোলক বৈকুণ্ঠ ধাম, যেখানে কোনো জ্বালা ছিল না, যেখানে কোনো ব্যথা বেদনা বলে কিছু ছিল না, যিনি আনন্দের সাগরে সর্বদাই ভেসে বেড়াতেন, আজকে তিনি কিসের কারণে আমাদের এই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি ধুলোতে গড়াগড়ি দিতেন? মহাপ্রভু প্রথম যখন এসেছিলেন কোথায়? একমাত্র নদিয়া নবদ্বীপের মাটি। মহাপ্রভু প্রথমে আমেরিকাতে যায়নি, প্রথমে জাপানে যায়নি, ব্রাজিলেতে যায়নি, জার্মানিতে যাননি। তাহলে এসেছেন কোথায়? না, যে জায়গাটা হলো ভারতবর্ষের পশ্চিমবঙ্গের মধ্যে, যে জায়গাটার নাম হলো নদিয়া নবদ্বীপ। তাহলে সেই নদিয়া নবদ্বীপের মাটিতে তিনি এলেন। একটা কথা ভক্তদের ঘরে শুধু জানিয়ে দিলেন, ওরে আমি এসেছি সামান্য একটা ধুতি পরে, পরনে আমার জামা নেই। তাহলে আমার পরনে আছে কি? সামান্য একটা ধুতি। কিন্তু তোদের ঘরে বলি, তোরা যে হরিনাম করবি, আমি ধুতি পরে করছি বলে তোরাও যে ধুতি পরে করবি এর কোনো বাধ্যবাধকতা নেই। তোরা ধুতি পরেও করতে পারিস, আবার প্যান্ট শার্ট পরেও করতে পারিস, তিলক সেবা করেও করতে পারিস, তিলক সেবা না করেও করতে পারিস, তুলসী কাঠের মালা কণ্ঠে পরে করতে পারিস, আবার মালা না পরেও করতে পারিস। তবে তখনই আমি সেই ভক্তের ওপর কৃপা হই যার ভক্তের অন্তরে এতটুকু ভক্তি আর নয়নে যদি দু ফোঁটা জল আজকে থাকে। কারণ ভক্তি বিনা ভগবানকে পাওয়া যায় না, নয়নের জল ছাড়া ভগবানকে কোনোদিন পাওয়া যায় না। অনেক ভক্ত আছে দেখবে দুটো টাকার আজকে নকল দানা দেয়, ভগবানকে ধরবে। ভগবানকে কোনোদিন আজকে ওর দ্বারাই পাওয়া যায় না। একমাত্র ভক্তি বিশ্বাস নয়নের জলের দ্বারাই ভগবান কৃষ্ণকে ধরা যায়। যে হাতির দাঁত নাই সে হাতির কোনো দাম নাই, যে পাখির পাখা নাই সেই পাখির কোনো দাম নাই। আর এই কলিযুগে যে যতই মার্কেটে সেজে গুজে ঘুরুক না কেন, অন্তরে যদি এতটুকু ভক্তি না থাকে না, এই কলিযুগে সেই ভক্তের কোনো দাম নাই। বলি একবার রাধা মাধবকে। তাহলে মহাপ্রভু নদিয়া নবদ্বীপের মাটিতে এলেন, ভক্তদের ঘরে শুধু একটা কথা ডেকে ডেকে বলে গেলেন, ওরে তোরা আয় না ছুটে নে না লুটে এই হরিনা এই কৃষ্ণ না, ছুটে নে তাই গৌর হরিব। তোরা আয় না ছুটে নে না লুটে এই হরিনা এই কৃষ্ণ না, ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ না, এই হরি না। তোদের মানব জনম ধন্য হবে, মানব জনম ধন্য হবে। তোদের
ভক্তদের ঘরে ডেকে ডেকে বললেন, কিন্তু ভক্তরা আসছে। মহাপ্রভু বলল, তোরা আসবে কিভাবে জানি? ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, উলুধ্বনি উলুধ্বনি, ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। ছুটে ছুটে আয়, উলু দিয়ে আয়, হরি নামের বান ডেকেছে সোনার নদিয়ায়। আয় না ছুটে নে না লুটে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। নামে ভজ, নামে জপ, নামে ভজ, নামে জপ, নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। নাম ভজ, হরি নাম জপ, নাম ভজ, নাম জপ, নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। আয় না ছুটে নে না লুটে এই হরিনাম, এই কৃষ্ণ নাম। আয় না ছুটে নে না লুটে মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। মধুর কৃষ্ণ নাম, এই হরিনাম। মধুর কৃষ্ণ নাম, হৃদয় গৌর হরি হরি বল। কৃষ্ণ নাম, এই হরি নাম। মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। মধুর কৃষ্ণ নাম, এই হরি নাম। বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবকে। এদিকের হলোটা কি? না না, এদিক বলতে কোন দিক? আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আজকে আমি শুনলাম যে মায়েরা 1 মাস ধরে কাত্যায়নী ব্রত পালন করেছেন, তাই তো নাকি? 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো এই কার্তিক মাস যেটা আসছে, তাই তো? মা এতেও ঘাট নাচ্ছে, কার্তিক মাস আসছে। যেটা আসছে সেটা হলো পৌষ মাস, যেটা চলে গেল সেটা হলো কার্তিক মাস। তাহলে এই 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো কার্তিক মাস, যেটাকে বলা হয় কাত্যায়নীর মাস। অনেকে বলে দামোদর মাস, অনেকে বলে ব্রত মাস, অনেকে বলে নিয়ম সেবার মাস। কিন্তু কেন বলে? আজকে এই মাসে 1 মাস আজকে নিরামিষ আহার করতে হয়। আর এই মাসে মা যশোদা ভগবান কৃষ্ণকে বেঁধে রাখবার চেষ্টা করেছিল। সেটা কেমন? মনে করো কোনো মা তার ছেলে যদি ছোটবেলায় দুষ্টুমি করে, অনেক বাড়িতে মায়েরা কি করে, তার ছেলেদের ঘরে বেঁধে রেখে দেয়। বেঁধে রেখে দেয়। তদ্রূপ আজকে ওই বৃন্দাবনে এই কার্তিক মাসে মা যশোদা ভগবান কৃষ্ণকে বেঁধে রাখবার চেষ্টা করেছিল। বৃন্দাবনের ব্রজগোপীদের বাড়িতে বাড়িতে গিয়ে কৃষ্ণ আজকে চুরি করত, ছোট চুরি করত, মাখনের হাঁড়িগুলোকে ফেলে দিয়ে ভেঙে ফেলত। বৃন্দাবনের ব্রজগোপীরা বড় আজকে যন্ত্রণা পাচ্ছিল। একদিন এসে বলছে, হ্যাঁ রে মা যশোদা, তোর ছেলেটাকে একটু ধরে রাখতে পারিস না? মা বলে, কেন? তোর ছেলেটা আমাদের বাড়িতে গিয়ে সবকিছু ভেঙে দিচ্ছে যে। তাহলে বলুন তো, এবার কোনো মায়ের সামনে যদি তার ছেলেকে কেউ আজকে উল্টো পাল্টা করে বলে,
সেই মা হয়তো সেই ব্যক্তিকে কিছু বলতে পারবে না, সেই ব্যক্তির ওপর রাগগুলো তার নিজের ছেলের উপরে দেখে। অনেকে মারে, অনেকে অনেক কিছু উল্টো পাল্টা কথা পর্যন্ত বলে দেয়। তাই কৃষ্ণের নামে আজকে মা যশোদার কাছে নালিশ করছে। তাই মা কি করলো, ওই কৃষ্ণকে বেঁধে রাখবে বলে দড়ি আনলো। যতবার ভগবানকে বাঁধবার চেষ্টা করলো 3 আঙুল করে কম পড়ে গেল, 3 আঙুল করে কম পড়ে গেল। আজ আমার যার কৃপাতে এখন আমরা এই ঠান্ডার মধ্যে হরিবাসরে বসে আছি, যার কৃপাতে গাছেতে ফুলটা ফোটে, যার কৃপায় নদীতে জোয়ার ভাটা খেলে, যার কৃপায় দিন কেটে রাত হয়, তাহলে তাকে কি কেউ দড়ি দিয়ে বেঁধে রাখতে পারবে? আর এই মাসে আজকে 1 মাস ধরে ভগবান কৃষ্ণকে প্রদীপ দান করতে হয়, দীপ দান করতে হয়। কিন্তু অনেকে বলতে পারেন, বা আমাদের ওদিকে বলে, মায়েরা বলে, হ্যাঁ রে উদয়, তুই যে বলছিস 1 মাস ধরে প্রদীপ জ্বালতে হবে, কিন্তু 1 মাস ধরে প্রদীপ জ্বালতে গেলে তো তেল অনেক পুড়ে যাবে, তেল তো পুড়ে যাবে, তাহলে তেল কেনার অত পয়সা আছে? আমি তাদের ঘরে বলেছিলাম যে মা, তোমাকে কষ্ট করে পয়সা খরচ করে তেল কিনতে হবে না। বলে তাহলে প্রদীপ জ্বালবো কি করে? আমি বলি, দেখুন, আপনারই মতো কোনো মা বাড়ির পাশে দিয়ে দেখুন, তার বাড়িতে আজকে প্রদীপ জ্বলছে, তার তেল, তার প্রদীপ 1 মাস ধরে ভগবানকে দান করছে। তাহলে আপনি সেই বাড়িতে চলে যান, তার প্রদীপ, তার তেল ভগবানকে আপনি দেখান, তাহলে তার যা পূর্ণ হবে বলুন তো, আপনার কি পূর্ণ হবে না? সেই জন্য এই মাসে আজকে নিরামিষ আহার করতে হয়, ভগবান শ্রীকৃষ্ণকে আজকে দীপদান করতে হয়। এই মাসেই মা যশোদা কৃষ্ণকে বেঁধে রাখবার চেষ্টা করল। আর সেই মাসেতেই আমার এই মায়েরা, খুবই ভালো লাগছে, শুনলাম যে 1 মাস ধরে ওরা ব্রত পালন করে গেল, সংসার পত্র ছেড়ে দিয়ে বাড়িতে বাড়িতে মাদকুড়ি করলো। ভগবান তাকে কৃপা করে। মাদকুড়ি করা মানে কি? তোমার নিজের অহংকার ওটা তোমার মধ্যে আর থাকে না। এই যে আমি ব্যাপারটা তোমার মধ্যে থাকে। তুমি দাঁড়িয়ে গেছো, গিয়ে বলছো মামায় দুটো ভিক্ষে দাও, কিন্তু তোমার যদি অহংকার থাকতো, তুমি যদি একবার ভাবতে, ধর আমার 10 তলা বাড়ি আছে, ব্যাংকে লাখ লাখ টাকা আছে, আজকে 10 ভরি আমার সোনার গহনা করা আছে, আমি এর দ্বারে এসে আজকে হাত পাতবো, তাহলে বলুন তো তুমি আজকে দ্বারে হাত পাততে পারবে না। কিন্তু আপনার অহংকার নেই, সেই জন্য আপনি গেছেন, সেই জন্য আপনি গিয়ে বলছেন আমাকে ভিক্ষে দাও। কিন্তু ভিক্ষেটা করছে কি বলে? তার নিজের ছেলে মেয়েকে খাওয়াবে বলে নয়, তার নিজের সংসার চালাবে এটার জন্য নয়। ভিক্ষে করছে, মাদকুড়ি করছে, ভগবান কৃষ্ণকে তার গ্রামের মধ্যে নিয়ে আসবে বলে। ভগবানের কাছে প্রার্থনা করি, প্রতিটা মায়েদের পরিবারের ছোট থেকে বড়র মধ্যে রাধারানী যেন কৃষ্ণ প্রেম ধন সম্পত্তি দিয়ে, এরা যেন কৃষ্ণ ধনে ধনী হয়, যুগ যুগ ধরে এইভাবে হরিবাসরটাকে যেন চালিয়ে নিয়ে যেতে পারে। তাহলে সেই মায়েরা আয়োজন করেছেন। তাই আজকে আমরা হরিবাসরে একটা মেয়েকে নিয়ে আলোচনা করব। একটা মেয়ে, মায়েদের হরিবাসর
আজকে আমরা হরিবাসর একটা মেয়ের কথাই শুনবো নাকি? আবার অনেকে চিন্তা করতে পারে যে হরিবাসরে আবার মেয়েকে নিয়ে আলোচনা হবে। আজকে দেখো মায়েরা অনেক এগিয়ে আছে, ছেলেদের শক্তি যেখানে শেষ মায়েদের শক্তি সেখান থেকে শুরু। সবাই পিছিয়ে থাকলে মায়েরা কোনোদিন আজকে পিছোতে পারে না। সেই জন্য দেখো নারায়ণের পাশে কে থাকে? লক্ষ্মী। তাহলে কি বলা হয় নারায়ণ লক্ষ্মী? বলে না, কি বলে? লক্ষ্মী নারায়ণ। ভগবান কৃষ্ণের পাশে কে থাকে? শ্রীমতী রাধা রানী। বলুন তো কৃষ্ণ রাধা কেউ বলে? রাধা কৃষ্ণ। কে? রামচন্দ্রের পাশে কে থাকে? সীতা দেবী। তাহলে বলুন তো কেউ কি বলে রাম সীতা? বলে না, সীতা রাম। তাহলে মায়েরা এগিয়ে। তাই আজকে আমরা সেই রকমই একটা মেয়ের কথা আমরা শ্রবণ করব, যে মেয়েটা কোনো সাধারণ মেয়ে ছিল না, যে মেয়েটাকে আমরা প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে সুন্দর করে প্রতিষ্ঠিত করে রেখে দিয়েছি, যে মেয়েটা একজনের সাথে প্রেম ভালোবাসা করেছিল। দেখবেন কলিযুগে ছেলে মেয়েরা প্রেম করে, কি করে? না না, তুই হয়তো করিসনি, অন্য কেউ করে, ও ঘাট নেড়েছে তার মানে করে। কলিযুগে ছেলে মেয়েরা প্রেম ভালোবাসা করে, কিন্তু কলিযুগের যে প্রেম ভালোবাসা এটা হলো কামের ভালোবাসা। আজকে হাম তুম তুম হাম, দুদিন পরে দিবসের খাতা। তোমার জন্য আমার ঘুম হচ্ছে না, তোমার জন্য আমার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল। কারণটা কি? শুধুমাত্র তুমি হাম তুম তুম হাম। এটা কলিযুগী। কিন্তু যে মেয়েটার কথা আমরা শুনবো, এই মেয়েটাও একজনের সাথে প্রেম ভালোবাসা করেছিল। এই মেয়েটা যাকে পাবার জন্য সারাদিন শুধু চোখের জলেতে কাঁদত, যাকে পাওয়ার জন্য মেয়েটা যেমন আজকে চোখের জলেতে কাঁদত, পৃথিবীর মানুষ শুধু আজকে চোখের জলেতে কাঁদে। যাকে পাওয়ার জন্য রাজা ধীরাজ রাজ্য ফেলে রেখে চলে যায়, যাকে পাওয়ার জন্য কত মুনি ঋষিগণ আজকে সবাই ধ্যান করে তাকে পায় না। যে ব্যক্তিটা তোমার সামনে আছে, পেছনে আছে, ডায়ে আছে, বাঁয়ে আছে, জলে আছে, স্থলে আছে, পিঁপড়ের মধ্যে আছে, আবার আমাদের মুখ্যমন্ত্রীর মধ্যে যিনি আছে, তাহলে সেটাকে বিপদ ভঞ্জন মধুসূদন ভগবান সেই কৃষ্ণ। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে ওই মেয়েটা ভগবানকে ভালোবেসেছিল, ভগবানকে আজকে বিয়ে করবার জন্য মেয়েটা আজকে বাবা মাকে ফেলে রেখে চলে গিয়েছিল। কাকে? পাড়ার ছেলেকে নয়, ভগবানকে আজকে ভালোবেসে তাকে বিয়ে করবে বলে বাবা মাকে ফেলে রেখে দিয়ে চলে গেছে। তাহলে মেয়েটাকে, যে মেয়েটাকে আমরা কলিযুগে একটা গাছ রূপে দেখতে পাই, যে মেয়েটাকে প্রতিটা হিন্দু সনাতন ধর্মের বাড়িতে আমরা সুন্দর করে প্রতিষ্ঠিত করে রাখি, যে মেয়েটাকে আমরা হরিবাসরেও প্রতিষ্ঠিত করে রাখি, যে মেয়েটার তলায় আমরা প্রতিটা দিন জল দিই, যে মেয়েটার তলায় আমরা প্রতিটা দিন সন্ধ্যা প্রদীপ দেখাই, তাহলে সে মেয়েটাকে আপনারা দেখতেই পাচ্ছেন, একমাত্র বৃন্দা দেবী, যাকে বলা হয় তুলসী দেবী। তাহলে আজকে আমরা আস্বাদন করব যে ওই তুলসী আজকে মেয়ে থেকে বৃক্ষরূপটাকে ধারণ করলো কেন, এটা জানবো। এবং আরো জানবো, এই যে এখানে মায়েদের সংখ্যাটা বেশি,
আমি দেখতে পাচ্ছি মায়েদের হাতে সব শাঁখা পড়ে আছে, কিন্তু ঘটনা হলো এই শাঁখাটার জন্ম কোথা থেকে, শাঁখাটা সৃষ্টি হলো কোথা থেকে? এই যে হরিবাসরে শঙ্করধ্বনি করছিলেন বা বাড়িতে বাড়িতে সকাল সন্ধে শঙ্করধ্বনি করা হয়, তাহলে এই শঙ্খটা আজকে সৃষ্টি হলো কোথা থেকে? আসুন এত প্রশ্নের উত্তরে যে লীলাটি আজকে আমরা আস্বাদন করতে চলেছি, কৃষ্ণ প্রেয়সী নারায়ণের ঘরণী সতী তুলসী। ঠিক আছে, তবে তার আগে সবাই মিলে আর একবার বলবো, বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, রাধা মাধবে কে, একটু হরিনাম করা যাবে কে? সবাই করবেন? বাবা খুবই ভালো লাগছে। আচ্ছা কারা কারা করবেন না একবার হাত তুলুন তো দেখে। না না, এমনি কি আর সংসারে বউ শাশুড়ির যুদ্ধ হয়? না না, আপনাদের দিকের কথা বলছি না, ও আমাদের 58 গেটের দিকে হয়। হ্যাঁ, আমার বাড়ি বাগানদা, দাদার বাড়ির পাশে। আজকে মাননীয় বিশ্বজিৎ খাড়া, ঘটনা হলো সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য বউ শাশুড়ির মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল, সেই জন্য স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল। সোনার মধ্যে গন্ডগোল বলে কমিটির মধ্যে গন্ডগোল। কারণ শুধু একটাই, শুধুমাত্র সোনা। এই বললেন সবাই করব, আবার যেই বললাম কারা কারা করবেন না সব। যাক একটু করা যাক নাকি? সবাই করবেন তো? তাহলে একটু উলুধ্বনি দিন দেখি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। রাধে 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 শ্যাম রাধে রাধে জয় নিতাই জয় নিতাই। রাধে রাধে শ্যাম রাধে 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 শ্যাম। হরে কৃষ্ণ, জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই জয় নিতাই, জয় রাধে জয় নিতাই জয় রাধে। সবাই মিলে জয় নিতাই বলি একবার চৈতন্য মহাপ্রভুকে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বিভাব দাও, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরি বল। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ জয় গৌর হরি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে,
আপনাদের ঘরে দেখে আমার আর একটা কাজের কথা মনে যাচ্ছে। সেটা কি জানেন? মানে মহাপ্রভু যখন কীর্তন করতেন তার হাত দুটো কোন দিকে থাকতো আপনারা জান? এই ডিজাইন তো, তাহলে এইরকম ডিজাইন একটু আমরা ধরতে পারবো? সবাই মিলে একটু হাত দুটো ওপর দিকে তোলা যাবে? তুলতে পারবো তো? ও হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। বলো রাধা মাধব রাধা মাধব, রাধা মাধবে জয় রাধা মাধব। বলো রাধা মাধব রাধা মাধব, রাধা মাধব বলো রাধা মাধব। বলো গৌর নিতাই গৌর নিতাই, গৌর নিতাই জয় গৌর নিতাই। জয় গৌর নিতাই, গৌর নিতাই, গৌর নিতাই, জয় গৌর নিতাই। আপনারা এগিয়ে আছেন, আমরা পিছিয়ে আছি। কেন জানেন? কারণ আমি কি হাত দুটো তুলতে বলেছি, আমি কি তালি দিতে বলেছি? কিন্তু আপনারা দেখুন হাত তুলেছেন, হাত তুলে আবার তালিটাও কিন্তু দিচ্ছে। তার মানে দেখি আপনারা এগিয়ে আছেন। কিন্তু অনেকে দেখি তালি দিচ্ছে, অনেকে তালে তালে তাল দিচ্ছে, অনেকে দেখি আবার বেতালার মধ্যে চলে যাচ্ছে। বেতাল, তাহলে তাল আর বেতাল দুটোর মধ্যে তফাৎ আছে, এটাকে মানতে হবে। কারণ দেখুন দিন যেমন আছে তারপরে রাত আসবে, তাই তো নাকি? না শুধু রাত্রি হয়ে থাকবে? রাত হয়েছে তার মানে দিন আসবে। তাহলে রাত হলে যদি দিন আসে, নদীতে জোয়ার এলে ভাটা আসবে। তাহলে অনেকে তাল দিচ্ছে, তাহলে তাল যেমন আছে তার পাশাপাশি বেতালও তো আছে। এই তাহলে তাল আর বেতাল দুটোর মধ্যে তফাৎটা কোথায়? দেখো কোন সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শুনে চলে, স্ত্রীও আজকে স্বামীর কথা শুনে চলে। আচ্ছা বলুন তো, এদের সংসারটা তালে চলছে না বেতালে চলছে? তালে চলছে, তার মানে স্বামী স্ত্রী দুজনের মধ্যে সামঞ্জস্য আছে, এদের সংসারে ডাল ভাত খেয়েও শান্তি। কিন্তু আবার কোন সংসারে আজকে স্বামী স্ত্রীর কথা শোনে না, স্ত্রীও আজকে স্বামীর কথা শোনে না, বিছানায় শুয়ে আছে কিন্তু দুজন দুদিকে মুখ ঘুরিয়ে। আচ্ছা বলুন তো, এদের আজকে সংসারটা তালে আছে না বেতালে আছে? তুই বুঝতে পেরে গেছিস এখন থেকেই? যা, ওর বিয়ে হয়নি এখন থেকে বুঝতে পেরে গেছে। হরি বল।